আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মান্তা। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই ইউটিউব চ্যানেলে উপস্থিত থাকার জন্য। বন্ধুরা, আপনারা সবাই জানেন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ফোন কিনে বিভিন্ন টিপস আর ট্রিক্স দিয়ে থাকি, যেটা আমাদের ফোনকে সেফ রাখতে এবং ফোনের বিভিন্ন অ্যাপস কন্টিনিউ করতে আমাদের সাহায্য করবে। বন্ধুরা, আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা নতুন ফোন কেনার সাথে রিলেটেড। আপনার হয়তো মনে আছে, যারা আমাদের এই চ্যানেলটা ভালো মতো ফলো করেন, আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি আমার ফোন নতুন কেনার সময় আমার এক্সটার্নাল কিছু টিপস। আর এটাও বলে দিয়েছিলাম আমরা আমাদের নেক্সট ভিডিওতে ইন্টারনাল টিপস নিয়ে কথা বলবো। আর আজকে আমরা সেটা নিয়ে কথা বলতে এসেছি, যে আমার ফোনের ইন্টারনাল টিপস নিয়ে। ইন্টারনাল টিপস বলতে আমার বোঝানো হয়েছে, ফোনের ইন্টারনাল বলতে আমরা যেটা ফার্স্টে বুঝি সেটা হলো আমাদের ফোনের মেমোরি। আমাদের এই ফোনের মেমোরি যদি ভালো না হয়, তাহলে কিন্তু আমরা ফোন ভালো কাজ দিতে পারবে না। তাই অবশ্যই খেয়াল রাখতে হবে আমার ফোনের মেমোরির ব্যাপারে জিনিসটা। যে ফোনের স্পিড কম, যেই ফোনের স্পেস কম, সেই ফোনের দামটাও কম। আর যেই মেমোরির স্পিড বেশি, সেই ফোনের দামটাও বেশি। তাই অনেকে টাকা বাঁচাতে চেয়ে কম মেমোরি স্পিডের ফোনটা কিনে ফেলে, আর ভাবে যে আমি এক্সটার্নাল কিছু মেমোরি এখানে সেট করে দিব। কিন্তু এক্সটার্নাল কিছু মেমোরি সেট করতে দিয়ে দেখা যায় যে আমি যে মেমোরিটা কিনছি এক্সটার্নাল, সেই মেমোরিটা ভালো নাও হতে পারে, বা সেই মেমোরি স্পিডটা ভালো নাও হতে পারে। অবশ্যই সেটা ক্লাস 6-এর মতো লো স্পিড ফলো করে। তখন দেখা যায় আমার 25,000 টাকার ফোন অনেক সময় 5,000 টাকার ফোনের মতো কাজ করে। তখন কি সেটা ঠিক? সেটা আসলে আমাদের জন্য কষ্টদায়ক। তাহলে আমরা কি করব? আমরা অবশ্যই এক্সটার্নাল কিছু মেমোরি কেনার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সেই মেমোরিটা যেন ব্র্যান্ডের হয়। আর কোনো দোকান থেকে আমরা যদি সেই মেমোরিটা কিনি, যদি আমরা সেই মেমোরিটা ভালো পাই তাহলে ভালো। আর যদি মেমোরিটা ভালো না হয়, তাহলে কিন্তু আমার ফোনটা আরও বেশি বাফার করবে, আমার ফোনটা অনেক স্লো হয়ে যাবে। আর অবশ্যই আমি বলবো যে ক্লাস 10 স্পিডের মতো একটা মেমোরি কিনতে, যেটা আমার ফোনে ভালো কাজ দিবে। আর যেটা আমার পার্সোনাল সাজেশন, সেটা হলো আমার ফোনের মেমোরি যেটা বেশি সেই ফোনটা কিনতে। যদি আমার ফোনের মেমোরি বেশি হয় আর সেই ফোনটা যদি আমি কিনি, তাহলে কিন্তু আমার মেমোরিটাও বেঁচে যাবে, আর আমার ফোনটা প্রথম থেকে ভালো কাজ দিবে। তাই অবশ্যই চেষ্টা করবেন সেই মেমোরির দিকে খেয়াল রাখতে। মেমোরি গেল, এখন আমি সেকেন্ড যেটা বলবো, আমার ফোনে স্ক্রিন লক। আমরা অনেকে নতুন ফোন কেনার সময় ভাবি যে এখনই স্ক্রিন লক দেবো কেন, এখনই অনেকে ফোন আমার ধরবে, একটু দেখবে, কয়েকদিন পরে স্ক্রিন লকটা দিই। কিন্তু বন্ধুরা, এটা ভাববেন যে আমার নতুন ফোন আর পুরাতন ফোনের মধ্যে অনেক বড় ডিফারেন্স। নতুন ফোনে আমি যদি প্রথম থেকে সেই কাজটা না করি, তাহলে পুরাতন হয়ে গেলে সেই কাজটা কিন্তু আমার মনে থাকবে না। আমাদের ফোনে অনেক পার্সোনাল জিনিস লগ ইন করা থাকে, যেমন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এইসব। আমার যদি স্ক্রিন লকটা তখন না দেওয়া থাকে, অনেকে সেটার সুযোগ নিতে পারে, আর আমার ফোনের পার্সোনাল জিনিসগুলো কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। তাই প্রথমেই আমরা ফোন কিনে খেয়াল করব যে আমার স্ক্রিন লকটা দেওয়া আছে নাকি। আর অনেকে প্যাটার্ন ইউজ করেন, সেই প্যাটার্নটা অনেকে সহজ দিবেন। সহজ বলতে আমি বুঝাতে চেয়েছি যেটা আপনার মনে থাকবে, যেমন আপনার নেমের ফার্স্ট লেটার বা লাস্ট লেটার, বা আপনার পরিচিত কোনো মানুষের নেম লেটার, বা আপনার কোনো পরিচিত চিহ্ন, এরকম যেটা আপনি সহজেই মনে রাখতে পারবেন, কিন্তু মানুষ সেটা গেস করতে পারবে না। অবশ্যই কঠিন কিছু দিবেন না পাসওয়ার্ড, সেটা প্যাটার্ন হোক বা কোড হোক। কারণ কঠিন পাসওয়ার্ড দিলে আমরা ভুলে যাওয়ার ফলে কিন্তু আমার ফোনটাতে একটু করে। আর ভুলে যাওয়ার ফলে একটা নতুন একটা ভালো সাজেশন আছে যে আমার জিমেল অ্যাকাউন্ট। আমরা অনেকে আমাদের নিজের জিমেল অ্যাকাউন্ট থাকে না, তাই আমরা আমার ফ্রেন্ডের বা আমাদের বাবা মার বা আমরা কোনো আত্মীয়র জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমার ফোনটা চালাই। কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটার মাধ্যমে কিন্তু আমার প্লে স্টোর সব কিছুতে লগ ইন করতে হয়। জিমেল অ্যাকাউন্টটা না থাকলে সেটা হয় না। তাই আমাদের অ্যাকাউন্টে একটা জিমেল অ্যাকাউন্ট দরকার। তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট ইউজ করতে। যদি আমরা স্পেসিফিক আমাদের পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট ইউজ করি, আর আমাদের সব পার্সোনাল ইনফরমেশন সেই পার্সোনাল জিমেল অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দিই, ট্রান্সফার করে দিই, তাহলে কিন্তু আমার ফোনটা নষ্ট হলেও বা আমার ফোনটা হ্যাক হলেও আমার সেই পার্সোনাল ইনফরমেশনটা হ্যাক হবে না। কারণ সেটা আমার জিমেল অ্যাকাউন্টে সেন্ড করা আছে, আর যেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আর জিমেল অ্যাকাউন্ট নাম্বার আমি ছাড়া আর কেউ জানে না। তাহলে নিশ্চয়ই সেটা আমাদের সেফটি হিসেবে সাহায্য করবে।
বন্ধুরা, এই 3টা টিপস ছিল আমাদের ইন্টারনাল। আর এই 3টা টিপস আপনারা যদি ইউজ করেন তাহলে আশা করি আপনাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না, আর আপনার নতুন ফোন অনেক স্যাটিসফ্যাকশনের সাহায্যে ইউজ করে যেতে পারবেন। বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানান যে আপনারা আর কী কী সুবিধা পেতে চান বা কী কী অ্যাপস আপনারা জানতে চান, সেই অবশ্যই আমরা সেই ব্যাপারে জেনে আপনাদের সাথে শেয়ার করব। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যে কথাটা না বললেই নয়, যে যারা যারা আমাদের এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা যে বিভিন্ন ইনফরমেশন যেটা আপনাদের দিই সেটা আপনারা সহজে পেয়ে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কিন্তু মাস্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ।